নিশীথ প্রামাণিককে গো ব্যাক। দিনহাটা আদালত চত্বরে স্লোগান। 2018 পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা, দিনহাটার গীতাল দহে খুনের মামলা। দিনহাটা আদালতে হাজিরা দিতে যান নিশীথ। একবার সেই ছবি দেখাবো আপনাদের। নিশীথ প্রামাণিককে গো ব্যাক, দিনহাটা আদালত চত্বরে স্লোগান। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। নিশীথ প্রামাণিককে গো ব্যাক স্লোগান, দিনহাটা আদালত চত্বরে ছবিটা ঠিক কি ছিল আজ? রুমেলা, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে দিনহাটাতে এক তৃণমূল কর্মী খুন হন। সেই মামলায় হাজিরা দিতে এদিন দুপুর 2টো নাগাদ আদালত চত্বরে আসেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। সে সময় আদালত চত্বরের বাইরে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়, বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা। এরপর যখন নিশীথ প্রামাণিক আদালত চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তাকে কালো পতাকা দেখানো হয় এবং তার গাড়িতে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা আদালতের বাইরে এবং দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে মেন রোডে। যদিও পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বলেছেন এটাই তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি। যদিও তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নিশীথ কোচবিহারবাসীকে রোহিঙ্গা বলে আক্রমণ করেছেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোকে যেভাবে কোচবিহারের বাসিন্দারা হেনস্থা হচ্ছে, তারই প্রতিবাদে নিশীথ প্রামাণিককে ঘিরে এদিনের এই বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান। রুমেলা, বেশ। 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটাও একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। ডাকাতিতে গ্রেফতার বিজেপি নেতার ভাই। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার হাতে পাকড়াও। ভূপতিনগরের জুখিয়া গ্রামে ডাকাতি, গয়না, বাইক সহ লুট একাধিক সামগ্রী। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, এই ঘটনা যেটা ঘটেছে ভূপতিনগর এলাকায় এবং সেখানে ডাকাতি ঘটনায় যুক্ত রয়েছেন যে 4 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে বিজেপি নেতার ভাই যুক্ত আছেন এবং সে কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে আজকে আদালতেও তোলা হয়েছে। এই যে ঘটনা, সেই ঘটনা সামনে আসতেই কিন্তু একদিকে শাসক দল তৃণমূল কটাক্ষ করছে রুমেলা, এবং আরো জানিয়ে রাখি গ্রেপ্তার করা হয়েছে হুগলি থেকে এবং ডাকাতির পর চম্পট দিয়েছিল দলবল নিয়ে, কিন্তু মোট 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির মন্ডল সভাপতির ভাইও রয়েছে সেই তালিকায়। এবং সেই গ্রেপ্তার যে হয়েছে, সোনা দানা সঙ্গে মোটর বাইক এসবও চুরি করেছিল বা ডাকাতি করেছিল এবং তারপর থেকে পলাতক ছিল। গ্রেপ্তারের পরই কিন্তু সামনে আসে পরিচয়, আর পরিচয় সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি এবং বিজেপি যদিও বলছিল এটা অরাজনৈতিক বিষয় এবং বিষয়টি আইনি যা আছে তাই হবে, কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না স্বাভাবিকভাবেই তৃণমূল বা বিজেপি যারা করে, বিজেপির সঙ্গে যারা যুক্ত থাকে, প্রত্যেকেই এরকম চুরি ডাকাতি এবং এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত। তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আজকের আমরা দেখলাম যে আমাদের মণ্ডল সভাপতি তপন মিদ্যা, তার ভাই সমীরণ মিদ্যা এরকম চুরি ডাকাতির সঙ্গে যুক্ত, এবং একটি নয় অনেক ক্লেম ওর বিরুদ্ধে রয়েছে, ওদের বিরুদ্ধে রয়েছে। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। দলের যে কর্মী হোক, সে মণ্ডল সভাপতির ভাই হোক, যাই হোক, যদি পুলিশ প্রশাসন মনে করে চুরির ঘটনার সঙ্গে যুক্ত, তা আইন মোতাবেক কাজ করবে, এতে আমাদের দলের কোনো আপত্তি নেই। আইনের পথেই এগোবে, প্রকৃত দোষী সাজা হোক, এটা আমরা চাই। রেলে চাকরির টোপে প্রতারণা। 16 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত এক। 2021-এ পটাশপুরের বাসিন্দার সঙ্গে প্রতারণা। ছেলের চাকরির জন্য 16 লক্ষ টাকা দেন প্রতারিত। 4 বছর কেটে গেলেও চাকরি জোটেনি বলে অভিযোগ। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ,
এতগুলো টাকা দিলেন, কখনো প্রশ্ন করলেন না কোথায় চাকরি, কিসের চাকরি, এভাবে প্রতারিত হতে হলো? দেখো, এটাই বিষয় যেখানে এই শক্তিপদ মিশ্র পটাশপুর থানার মকরামপুরের বাসিন্দা, তিনি শক্তিপদ মিশ্র তার দূর সম্পর্কে আত্মীয়র একজন পরিচিত বলেই কিন্তু তিনি 16 লক্ষ টাকা দিয়েছিলেন। কারণ 16 লক্ষ টাকা দিয়েছিলেন তার একমাত্র ছেলে, যে রেলওয়ের গ্রুপ ডির কাজে কিন্তু তাকে চাকরি করে দিবে বলে এমনটাই কিন্তু জানাচ্ছিলেন। যেখানে শক্তিপদ মিশ্র তিনি, যেখানে সৌরভ মিশ্র পটাশপুর থানা, একই থানায় যেখানে অমরশী গ্রামের বাসিন্দা সৌরভ মিশ্রকে 16 লক্ষ টাকা দেয়। যেহেতু 2021 সাল থেকে এই টাকা দিয়েছে, কিন্তু চাকরি কিন্তু আর হয়নি তার ছেলে। বারবার টাকা চাইতে গেলে কিন্তু প্রতারণা, যেখানে দেখা সাক্ষাৎও মিলত না। অবশেষে তিনি পটাশপুর থানার দ্বারস্থ হয়। এই সৌরভ মিশ্রের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিক পটাশপুর থানার পুলিশ এই সৌরভ মিশ্রকে কলকাতার একটি জায়গা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে। ধৃতকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়। এই নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে এই পটাশপুর থানা এলাকায়। এই সৌরভ মিশ্র আরো অনেকেরই টাকা নিয়েছে বলে এমনটাই দাবি করছে এই অভিযোগকারী শক্তিপদ মিশ্র। তিনি জানাচ্ছেন যাতে করে আর কোনো ব্যক্তির এই টাকা নয় না হয় বা উপযুক্ত শাস্তি হয় এই সৌরভ মিশ্রের। বেশ, আমার ছেলের জন্য চাকরি পাইয়ে দেবে, আমি তাকে টাকা দিয়েছি, জায়গা জমি সব বিক্রি করে আমি দিয়েছি 16 লক্ষ টাকা। ওই ব্যক্তির নাম কি যাকে দিয়েছে? ওর নাম হচ্ছে শ্রী সৌরভ মিশ্র। 21-22 2 বছর ধরে টাকাটা দিয়েছি, এককালীন দিয়েছি। কিন্তু আপনার ছেলে কি এখনো চাকরি পায়নি? না 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 না, আমি অভিযোগ করেছি যাতে এই দুষ্ট ব্যক্তি, এই দোষী, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় আর অন্য কারোর জন্য ক্ষতি না করতে পারে ভবিষ্যতে। বাঁকুড়ায় এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি, ওবিসি জটে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি থমকে, প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ। বাঁকুড়া এবিভিপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে এবিভিপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি, ওবিসি জটে রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি থমকে। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, অভিজ্ঞতার সাহায্যে সমস্ত কলেজেই প্রায় ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজে কাউন্সিলিং প্রক্রিয়া সেটাও থমকে রয়েছে। এই দুটো এবং তার পাশাপাশি কিন্তু ছাত্র সংসদের নির্বাচন সেটাও কিন্তু অনেকদিন ধরে হয়নি। এই 3-4টি দাবিতেই তারা কিন্তু কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু বাঁকুড়া জেলা শাসক অভিযান করছে এবং তাকে কিছুক্ষণ আগেই কিন্তু আইজি মোড় যেটা রয়েছে বাঁকুড়া, সেইখানেই কিন্তু আটকে দেয় পুলিশ ব্যারিকেড করে। সেই ব্যারিকেড সামনেই কিন্তু বেশ কিছুক্ষণ ধর্ণা অবস্থান করে এবিভির কর্মী সমর্থকরা। কিন্তু বিঘ্নিত সমতল কিন্তু এই ধরনের অবস্থানে লোকজন ছিল এবং তার পরবর্তীকালে যখন আইন অমান্য করে এবিভি ছাত্ররা এই ব্যারিকেড টপকে ঢুকতে যায়, তখনই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে। পরে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, এমনটা অভিযোগ করছে এবিভি ছাত্র সংগঠনের সহকর্মীরা। তারা দাবি করেছে ধস্তাধস্তির সময় গালিগালাজ করা হয়েছে এবিভির পক্ষ থেকে এবং পাশাপাশি আইন অমান্য করে ব্যারিকেড ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু ধস্তাধস্তি হয়। পরবর্তীকালে এই 8 জন কর্মীকে আটক করা হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। এবিভির পক্ষ থেকে দাবি করা হচ্ছে পুলিশ নিরস্ত ছাত্র সংগঠনের উপর কিন্তু লাঠিচার্জ করছে, ধস্তাধস্তি করেছে, তাদের কোনো দোষ ছিল না। অন্যদিকে তৃণমূল যেটা পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবিভির পক্ষ থেকে কিন্তু প্রথমে গালিগালাজ করা হয় এবং ব্যারিকেডে হাত দেওয়া হয়, আইন অমান্য করা হয়। এই কারণে এই আটক প্রক্রিয়া। কিন্তু ধস্তাধস্তির পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার মাঝাতলা এলাকায়। পরবর্তীকালে পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তায়। বেশ, ডেপুটেশন ছিল যে এই যে আমাদের যে কলেজে যে ওবিসি কেসটা নিয়ে যেটা পড়ে আছে তার জন্য আর কলেজে স্টুডেন্টরা ভর্তি হতে পারেন, এখন অবধি চালু হয়নি। এমন কি এন্ট্রান্স পরীক্ষার যে পরীক্ষা সেই পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করছিলাম, আমাদেরকে যেতে দেয়নি। তার মধ্যে আমাদেরকে ধস্তাধস্তি করে পুলিশ, সেই সময় পুলিশের মধ্যে ধস্তাধস্তি করার পর আমাদের সব ছেলেদেরকে আর পুলিশ অ্যারেস্ট করে নেয়।